দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ পাকিস্তান। এটি মুসলিম দেশ হলেও কোনো না কোনো দিক দিয়ে আলোচনার টপে থাকে। তবে পাকিস্তানি নারীদেরকে বিশ্বের সবথেকে সুন্দর এবং ফিগারেবল নারী মনে করা হয়। পাকিস্তানি রয়েছে পৃথিবীর স্বর্গ, যাকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামেও ডাকা হয়। পাকিস্তান এমন একটি দেশ যার সাথে বাংলাদেশের রক্তে রাঙ্গানো ইতিহাস রয়েছে। নারীদের জন্য অনিরাপদ দেশ হিসেবে পাকিস্তান তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটি সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী এবং বিশ্বের পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃত। গবেষণায় দেখা যায় পাকিস্তানের মানুষ সবচেয়ে বেশি পর্ন ভিডিও সার্চ করে থাকে। পাকিস্তানেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ব্যবস্থা। মুজরা ডান্স দেশটির জনপ্রিয় ডান্স। হলিডে কিংবা অনুষ্ঠানে মুজরা ডান্স দেখতে পাওয়া যায়। পাকিস্তান এমন একটি দেশ যেখান থেকে সারা পৃথিবীতে বিট লবণ সাপ্লাই করা হয়। আমরা এই ভিডিওতে পাকিস্তানের এমন কিছু গোপনীয় তথ্য শেয়ার করেছি যা আপনি এর আগে কখনো দেখেননি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। এশিয়া মহাদেশের একটি দেশ পাকিস্তান, যার সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত। দেশটির দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্বে ভারত এবং উত্তর পূর্বে চীনের তিব্বত ও জিংজিয়াং এলাকাগুলো অবস্থিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সরকারি ভাষা উর্দু, রাষ্ট্র ধর্ম ইসলাম। মুদ্রার নাম পাকিস্তানি রুপি। জনসংখ্যা 25,71,00,000। আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার। রাজধানী ইসলামাবাদ। তবে দেশটির বৃহত্তম শহর করাচি, যেখানে পাকিস্তানের সবচেয়ে বেশি লোকের বসবাস। পাকিস্তান দেশের জন্ম হয় 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভাজনের মাধ্যমে। বাংলাদেশও 1971 সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল। স্বাধীনতার দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে এবং দেশ দুটি আলাদা হয়ে যায়। কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভারতের সঙ্গে চোখ রাঙানোর সম্পর্ক রয়েছে পাকিস্তানের। আর এই জম্মু কাশ্মীরের সমস্যা দেশ স্বাধীন হওয়ার সময়কাল থেকে চলে আসছে। পাকিস্তান বলে কাশ্মীর আমার, আর ভারতও বলে কাশ্মীর আমার। পাকিস্তানের কোনো নাগরিক ইসরায়েল যেতে পারবে না। পাকিস্তান সরকার দেশের নাগরিকদের ইসরায়েল যাওয়ার অনুমতি দেয় না, আর কোনো ভিসাও ইস্যু করে না। শুধু তাই নয়, ইসরায়েল দেশের মুদ্রা পাকিস্তানে ভাঙানোর কোনো ব্যবস্থা নেই। এর কারণ, পাকিস্তান সরকার ইসরায়েলকে কোনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তান থেকে দেখানো ম্যাপে ইসরায়েল দেশের চিহ্ন খুঁজে পাবেন না। পাকিস্তান দেশের সরকার নিয়ে দেশটির জনগণ ঠাট্টা বা কোনো মজা করতে পারে না। পাকিস্তানে কিছু শব্দ ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করা যাবে না, অর্থাৎ এই শব্দগুলো ইংরেজিতে বলা যাবে না। আল্লাহ, মসজিদ, নবী, রসুল এই শব্দগুলো এর মধ্যে অন্যতম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ বলে বিবেচনা করা হয়। পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। দেশটিতে মোট 4টি প্রদেশ রয়েছে। প্রত্যেকটি প্রদেশই বৈচিত্র্যপূর্ণ। দেশটির এক প্রদেশের মানুষের সঙ্গে অন্য প্রদেশের মানুষের গায়ের রং, ভাষা, সংস্কৃতির কোনো মিল নেই। দেশটিতে পাঠান, পাঞ্জাবি, বেলুচ, পশতুন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস রয়েছে, যাদের মধ্যে অন্যতম হল হুঞ্জা জনগোষ্ঠী, যাদের গড় আয়ু পৃথিবীর সব থেকে বেশি। এখানকার মানুষ 150 বছরেরও বেশি বেঁচে থাকে। হুঞ্জা জনগোষ্ঠীর মহিলারা সুন্দরী এবং আবেদনময়ী। সাদা চামড়া, নীল চোখ এবং বাদামি চুলের নারী কেউ কাউকে মুগ্ধ করে। এই সম্প্রদায়ের মানুষ তথা নারী পুরুষ যেমন সুন্দরী তেমনি অনেক শক্তিশালী হয়ে থাকে। হুঞ্জা উপত্যকায় বাস করা 80 বছরের মা হওয়ার ক্ষমতা এখানকার নারীদের জন্য স্বাভাবিক ব্যাপার। এখানে 100 বছরের পুরুষ বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এই উপত্যকার নারীদেরকে চির যৌবনা মনে করা হয়, কারণ এদের গায়ের চামড়ায় বয়সের ছাপ পড়ে না। এদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন খুবই সাধারণ। এই জনগোষ্ঠীর মানুষ দিনে 2 বার খাবার খান। হুঞ্জাদের খাদ্য তালিকায় রয়েছে প্রচুর পরিমাণ শুকনো অ্যাপ্রিকট লেবু জাতীয় ফল, বাদাম, সিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম, দুধ তুলনায় কম খান হুঞ্জারা। মাংস প্রায় খানই না। খেলেও বছরে একবার ভেড়া কিংবা মুরগির মাংস খান।
এছাড়াও টুমরু নামে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক ধরনের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা। প্রাচীন রীতি মেনে বছরে 4 মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুড়ের শরবত ছাড়া আর কিছু খানি না। দুর্গমে অবস্থানে থাকার কারণে এবং বিভিন্ন কাজে হুঞ্জাদের প্রতিদিন প্রায় 15 থেকে 20 কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপন্ন করে। পাকিস্তান পৃথিবীর একমাত্র দেশ যেখানে পৃথিবীর সবথেকে বড় বিপ্লবনের খনি রয়েছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তান এই পাহাড় থেকে মাইনিং করে বিপ্লবন উত্তোলন করছে। আর এখান থেকে প্রতিদিন লরি লরি বিপ্লবন সংগ্রহ করা হয়। পাকিস্তানের এই বিপ্লবন সারা পৃথিবীতে সাপ্লাই করা হয় এবং পাকিস্তান বিভিন্ন দেশ হতে অনেক মুনাফা অর্জন করে। পৃথিবীর সবথেকে বড় হাত দিয়ে বানানো অর্থাৎ ম্যাডমেন ফরেস্ট এই পাকিস্তানেই অবস্থিত, যা সাঙ্গামাঙ্গা ফরেস্ট নামে পরিচিত। এই ফরেস্টের এরিয়া প্রায় 12,000 একর। এছাড়াও দুনিয়ার সবচেয়ে বেশি গাছ লাগানোর রেকর্ডও রয়েছে পাকিস্তানের অধীনে। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিশ্বের সবচেয়ে সেরা জাতীয় সঙ্গীতের খেতাব অর্জন করেছে। দেশটির জাতীয় ভাষা হলো উর্দু, তবে যোগাযোগের সুবিধার্থে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। দেশটিতে 70 থেকে 80টি ভাষার প্রচলন রয়েছে, তবে সর্বাধিক ব্যবহৃত ভাষা হলো পাঞ্জাবি। তারপর পশতু, সিন্ধি, সরাইকি, বেলুচি, কাশ্মীরি ইত্যাদি অনেক ভাষার প্রচলন রয়েছে। অবাক হলেও সত্য যে বিশ্বের যত ক্রিকেট ব্যাট এবং ফুটবল ব্যবহৃত হয় এর 50 থেকে 80% আসে পাকিস্তানের শিয়ালকোট থেকে। পাকিস্তানের শিয়ালকোটের বিভিন্ন ফ্যাক্টরিতে প্রতি বছর 4 থেকে 6 কোটি ফুটবল তৈরি হয়ে থাকে। আর এই ফুটবল ও ক্রিকেট ব্যাট থেকে পাকিস্তান অনেক আয় করে থাকে। বিশ্বের সবথেকে বড় সমুদ্র বন্দর পাকিস্তানের গোয়েদার, যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে এটি চালু হয়। আর পাকিস্তানে রয়েছে বিশ্বের সবথেকে বড় সেচ ব্যবস্থা, যা কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে তুলেছে। এই সেচ ব্যবস্থার মাধ্যমে 14.4 মিলিয়ন হেক্টর জমিতে চাষ করার সুবিধা সৃষ্টি করা হয়েছে। পুরো সেচ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার জন্য 58,500 কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়েছে। পাকিস্তানি নারীদেরকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী এবং লাবণ্যময়ী নারী বলে বিবেচনা করা হয়। হয়তো এই জন্য পাকিস্তানের সম্পর্কের মাত্রা একটু বেশি থাকে, যেখানে পাকিস্তানি নারীরা ভালোবাসায় বিভোর থাকে। পাকিস্তানি নারীদের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়, যা অন্য যে কোনো দেশে অনুপস্থিত। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার একটি রিসার্চ সেন্টার রয়েছে অ্যান্টার্কটিকায়। এশিয়ার সবথেকে বড় রেল লাইন এই পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে 150টি এয়ারপোর্ট রয়েছে। হরিণ পাকিস্তানের জাতীয় পশু, ময়ূর পাকিস্তানের জাতীয় পাখি, নেহারি পাকিস্তানের জাতীয় খাবার, আম পাকিস্তানের জাতীয় ফল, আখ পাকিস্তানের জাতীয় ড্রিঙ্কস, বেলি পাকিস্তানের জাতীয় ফুল। পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় পাহাড় কেলট পাকিস্তানেই রয়েছে। বিশ্বের সবথেকে বড় বরফের রাস্তা পাকিস্তানেই অবস্থিত। এই দেশটিতে ভারত ও ইরানের পরে সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করছে। দেশটির রাজধানী পাহাড় পর্বতে ঘেরা ইসলামাবাদকে এমন পরিকল্পনা করে সাজানো হয়েছে যে শহরটিকে দেখলে আপনার মনে হবে ইউরোপের কোনো শহরে ঘুরতে আসছেন। অসাধারণ 4 থেকে 6 লেনের রাস্তা, রাস্তার 2 লেনের মাঝখানে দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিকে আরও সুন্দর করে তুলেছে। ইসলামাবাদ পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহর। পুরো শহরের নিরাপত্তায় 1044টি অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাকিস্তানের অর্থনীতি মূলত 3টি খাতের উপর নির্ভরশীল: সেবা খাত, কৃষি খাত ও শিল্প খাত। দেশটিতে প্রচুর পরিমাণ বিনিয়োগ করে চীন সরকার, তবে প্রবাসী আয় থেকেও দেশটি অর্থনীতির যোগান দিয়ে থাকে। দেশটির মোট জিডিপি 411 বিলিয়ন ইউএস ডলার এবং মাথাপিছু আয় 1900 ইউএস ডলার। পাকিস্তানি 1 রুপি সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 0.44 টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় 0.32 রুপির সমান। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে নিউক্লিয়ার পাওয়ার অর্থাৎ পারমাণবিক বোমা রয়েছে, যা 1998 সালে তৈরি করে। সামরিক দিক থেকে পাকিস্তান অনেক শক্তিশালী। দেশটির সেনাবাহিনী বিশ্বের 6ষ্ঠ অবস্থানে রয়েছে, যাদের অবস্থান প্রায় 7 লক্ষের মতো। এছাড়াও পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে বেশি নারী সেনা রয়েছে। পৃথিবীর সুন্দরী নারী সেনার তালিকায়
পাকিস্তান প্রথম সারিতে রয়েছে। পাকিস্তানের এইসব নারী সেনা রূপে যেমন সুন্দর, তেমনি পেশাদারিত্বে খুবই দক্ষ এবং চৌকস। পাকিস্তান নারী সেনাদের রূপের গোয়েন্দা জালে প্রায় সময় দেখা যায় ভারতীয় সৈন্যরা আটকা পড়ে। এইসব সুন্দরী নারী সেনাদের ভারতীয় গোয়েন্দাদের গোপন তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই সুন্দরী নারী সেনাদের ফাঁদে পড়ে অনেক সময় ভারতীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অনেক গোপন সামরিক তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সরবরাহ করে। অবাকনীয় সত্য যে পাকিস্তান প্রতি সৈন্যের জন্য $10,000 খরচ করে। পাকিস্তান মুসলিম দেশ হলেও পতিতাবৃত্তি ও মেসেজ পার্লার দেহ ব্যবসা গোপনে করে থাকে। শুধু তাই নয়, পাকিস্তানের করাচি শহরে সবচেয়ে বড় পতিতালয় রয়েছে। পাকিস্তান দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দেশটি বিজ্ঞান ও গবেষণায় খুবই এগিয়ে। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশটি তাদের বৈজ্ঞানিক গবেষণার কাজ এগিয়ে নিচ্ছে। যে সর্বনাশা কম্পিউটার ভাইরাস নিয়ে পুরো পৃথিবী চিন্তিত, আর সেই কম্পিউটার ভাইরাস পাকিস্তানের যমজ দুই ভাই সর্বপ্রথম আবিষ্কার করে। তথ্যমতে বিশ্বের শীর্ষ মোট বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে মোট 81 জন বিজ্ঞানী রয়েছে। কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্বের শীর্ষ 11 জন বিজ্ঞানী নির্বাচিত হয়েছে। পাকিস্তানে কোনো ব্যক্তির মোবাইল ফোন অনুমতি ছাড়া হাতে নিলে 6 মাস পর্যন্ত জেল হতে পারে। এর কারণ হয়তো পাকিস্তানের বেশি মানুষ পর্নো ভিডিও দেখে থাকে। শুনলে অবাক হবেন যে পর্নো ভিডিও সার্চ করা ও দেখায় পাকিস্তান রয়েছে 1 নম্বরে। অবাক হলেও সত্য যে পাকিস্তানে বিশ্বের চতুর্থ ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম রয়েছে। পাকিস্তানে 98% জনতার ধর্ম হল ইসলাম। ক্ষুদ্র সংখ্যায় হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাকিস্তান ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম পপুলেশন দেশ। এক জরিপে এমনটা ধারণা করা হচ্ছে যে 2030 সালে পাকিস্তান দেশ মুসলিম পপুলেশনের দিক থেকে 1 নম্বরে চলে আসবে। পাকিস্তানের আর্থিক অবস্থা ভঙ্গুর হলেও অবাক হবেন যে নাগরিকদের বায়োমেট্রিক ডাটাবেজের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান বিশ্বে প্রথম। পাকিস্তানে অনেক বিখ্যাত কবি তৈরি হয়েছে, যাদের মধ্যে আল্লামা ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, আহমেদ ফারাজ, ফারাবির মতো বিশ্ববিখ্যাত। এই কবিদের প্রত্যেকে তাদের স্বতন্ত্র শৈলী এবং চিন্তা উদ্দীপক সুলভ দিয়ে উর্দু কবিতায় একটি অক্ষুণ্ণ চিহ্ন রেখে গেছেন। তবে শুধু কবি নয়, পাকিস্তানে 2 জন নোবেল বিজয়ী রয়েছে। আব্দুল সালাম 1979 সালে পদার্থবিজ্ঞানে এবং বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে মালালা ইউসুফজাই শান্তিতে নোবেল পুরস্কার পান, এবং বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম তথা পুরো মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ার তৈরিতে পাকিস্তান বিশ্বে 7ম অবস্থানে রয়েছে। পাকিস্তানকে বিশ্বের অন্যতম ইন্টেলিজেন্ট দেশ মনে করা হয়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর নাম সবারই জানা আছে। বিশ্বে ISI এর ব্যাপক সুনামও রয়েছে। সাধারণত কোনো দেশের সরকারই গুপ্তচর বৃত্তির দায় নেয় না। বলা হয় ISI এর এজেন্ট সংখ্যা তারা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাও বলা অসম্ভব। পাকিস্তান দেশটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হয়। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের জোট সরকার ক্ষমতায় আসে। ফলে 4 মার্চ 2024 সাল থেকে শেহবাজ শরীফ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। রাষ্ট্রপতি আসিফ আলী জোয়ারদারি। পিপলস পার্টির নেতা আসিফ আলী জোয়ারদারি 10 মার্চ 2024 সাল থেকে রাষ্ট্রপতির পদে আদিষ্ট আছেন। দেশটির রাজধানী ইসলামাবাদে শাহ ফয়সাল মসজিদ, যেখানে একসাথে প্রায় 1 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এবং প্রশান্তির প্রতীক। পাকিস্তানে রয়েছে কারাকোরাম হাইওয়ে, যাকে পৃথিবীর 8ম আশ্চর্য মনে করা হয়। পাকিস্তান ও চীনের মধ্য দিয়ে যাওয়া কারাকোরাম এই হাইওয়ে লম্বায় 1300 কিলোমিটার এবং উচ্চতা 15 ও 57 ফুট। এটি পৃথিবীর ফেমাস টুরিস্ট স্পট, যা যেও কাউকে মুগ্ধ করে। পৃথিবীর উঁচু পর্বতগুলোর অনেকগুলো পর্বত পাকিস্তানেই রয়েছে। বিশ্বের 8000 মিটার উচ্চতার পর্বত আছে 14টি, তার মধ্যে পাকিস্তানে আছে 5টি। দেশটিতে অসংখ্য পর্বত রয়েছে। 6000 মিটারের উচ্চতার পর্বত আছে 4555টি এবং 5000 মিটার উচ্চতার পর্বত আছে অগণিত। বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় উঁচু কেটু পর্বত এই পাকিস্তানেই অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্রিটেনের রানী এলিজাবেথ পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামে অভিহিত করেছেন। পাকিস্তানের জাতীয় খেলা হকি হলেও
জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। পাকিস্তান এমন দেশ যেখানে সব ধরনের ভূমি রয়েছে, যেখানে প্রতিটি ফ্লাইট ওঠার 1 ঘন্টা পরেই আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। মটরশুঁটি উৎপাদনে পাকিস্তানের অবস্থান দ্বিতীয় অবস্থানে রয়েছে। আপেল ও ভুট্টা উৎপাদনে চতুর্থ, পেঁয়াজ ও দুধ উৎপাদনে পঞ্চম, খেজুর উৎপাদনে ষষ্ঠ, আম উৎপাদনে সপ্তম, চাল ও কাপড় উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে, গম উৎপাদনের ক্ষেত্রে নবম স্থানে এবং কমলা উৎপাদনের ক্ষেত্রে দশম স্থানে রয়েছে। পাকিস্তান দেশটিতে পবিত্র রমজান মাসে কেউ বাহিরে খাওয়া দাওয়া করতে পারে না। বাইরে প্রকাশ্যে খাওয়া দাওয়া করা এখানে অবৈধ। এই 1 মাস খাবারের দোকান এবং হোটেলগুলো এখানে বন্ধ থাকে। যদি কেউ মুসলিম না হয়, সেও এই নিয়মকানুন মানতে হয়। অবাক হলেও সত্য যে পাকিস্তানে আপনি পড়াশোনা করতে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যদি পড়াশোনা করেন আর আপনার খরচ যদি 2 লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সরকারকে দেয়া এই ট্যাক্সের পরিমাণ 5%। পাকিস্তানের শিক্ষিতের হার 55% হওয়ার এটি একটি কারণ। সাধারণত পৃথিবীর সব দেশেই এক ধরনের আইন প্রচলিত থাকে। পাকিস্তান একমাত্র দেশ যেখানে 3 ধরনের আইন প্রচলিত রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পাকিস্তানের পেনাল কোড, দ্বিতীয়টি হলো শিয়াল এবং তৃতীয়টি হলো জিগরা কানুন। এই নিয়মকানুনগুলো তাদের প্রদেশ হিসেবে পার্থক্য রয়েছে। গ্রামের জন্য এক নিয়ম, শহরের জন্য আলাদা নিয়ম রয়েছে। কিছু কিছু অঞ্চলে লোকাল মানুষরা এতটাই শক্তিশালী যে তাদের তৈরি করা আইন সরকারও হস্তক্ষেপ করতে পারে না। দেশটির রাজধানী ইসলামাবাদ রাখার পেছনেই বাংলাদেশের ইতিহাস জড়িত। মুঘল আমলে চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। ব্রিটিশরা এই নাম পরিবর্তন করে চট্টগ্রাম রাখেন। 1959 সালে তৎকালীন শাসক জেনারেল আইয়ুব খান এই শহরের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখেন। কিন্তু করাচি হলো পাকিস্তানের সবচেয়ে বড় শহর, আগে পাকিস্তানের রাজধানী ছিল। জনসংখ্যা ও পরিবেশের কথা চিন্তা করে রাজধানী করাচি থেকে সরিয়ে ইসলামাবাদকে করা হয়। পাকিস্তানের সংস্কৃতি জুড়ে রয়েছে নানা রকম খাবার ও রন্ধন প্রণালী। মশলার সুগন্ধযুক্ত খাবার বিশ্ববিখ্যাত। এইসব খাবারের সুবাস এখানকার শহরগুলোকে অনন্য করে তুলেছে। পাকিস্তানের রন্ধন প্রণালীর একটি খাবার হলো বিরিয়ানি। বিরিয়ানি শুধুমাত্র মজাদার খাবারই না, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বিয়ে কিংবা বিশেষ করে অনুষ্ঠান প্রায় সব জায়গায় প্রস্তুত করা হয়, যা মাটির চুলায় মুঘল আমল থেকে অতিথিয়তার নিদর্শন হয়ে রয়েছে। দেশের দর্শনীয় স্থান ও স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংস্কৃতির এক অপরূপ ছোঁয়া। লাহোরের বাদশাহী মসজিদ, যা স্থাপত্যের এক অপরূপ বিস্ময় এবং মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যের মহিমায় প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি 17 শতকে নির্মাণ করা হয়। লাহোর ফোর্ট, এটি একটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হেরিটেজ সাইট। এই দুর্গটি শাহী কিলা নামেও পরিচিত। করাচি কায়েদে আজম সমাধি, এটি একটি গৌরবময় এবং মহিমান্বিত স্মৃতিস্তম্ভ, যা পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মহেঞ্জোদারো, এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত, যা কালের গর্ভে হারিয়ে যাওয়া একটি প্রাচীন সভ্যতার গল্প। বাল্টিক ও আল্টিক দুর্গ, যা হুঞ্জা উপত্যকায় অবস্থিত। এই দুর্গ দুটি হল এমন একটি ঐতিহাসিক নিদর্শন যা স্থানীয় সংস্কৃতির অন্তর্দৃষ্টি প্রদান করে। দেশটির আরেকটি আকর্ষণ হল সোয়াত ভ্যালি, যা সুইজারল্যান্ড নামেও পরিচিত। এই অঞ্চলটি তার সবুজ উপত্যকা, চিত্তাকর্ষক প্রাকৃতিক দৃশ্য এবং একটি সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্যের জন্য পরিচিত। পাকিস্তানে মূলত নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান, তবে অঞ্চলভেদে দেশটিতে তাপমাত্রার পরিবর্তন ঘটে। গ্রীষ্মকালে 38 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা শীতকালে গিয়ে 11 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। বিশ্বের সবথেকে সুন্দর ভূখণ্ড হল কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, এই অঞ্চলটি পাকিস্তানের ভূস্বর্গ নামেও পরিচিত। এখানে রয়েছে সবুজে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি, আর সেই পানিতে রং বেরঙের নৌকা ভেসে বেড়ানো। আকাশ ও জমিন মনে হবে এক হয়ে মিশে গেছে। আর কাশ্মীরি নারীদেরকে সবথেকে সুন্দর ও স্বর্গীয় নারী মনে করা হয়। আর পাকিস্তানেই রয়েছে কালাশ জনগোষ্ঠী। এখানকার নারীরা চোখ ধাঁধানো সুন্দর। অভিন্ন সংস্কৃতি ও নয়াবিরাম ভূ প্রকৃতির কারণে জায়গাটি বিশ্ববাসীর কাছে পছন্দের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। পাকিস্তানের ডায়ালিং কোড হচ্ছে +92। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।